কয়েকটা দিনের। তারপরেই বাঙালির সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে দুর্গোৎসব। ইতিমধ্যে শহর জুড়ে শেষ মুহূর্তের প্রচেষ্টা কিন্তু একেবারে তুঙ্গে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ভারতরত্ন সংঘে। চলুন কথা বলে নেব ক্লাব সদস্যদের সঙ্গে। আমাদের সঙ্গে পেয়ে গেছি ভারতরত্ন সংঘের ক্লাবের সদস্যদের। তাদের সঙ্গে রয়েছে সেখানকার পুজো কমিটির সেক্রেটারি। কথা বলে নেব তার সঙ্গে। আপনার নাম? আমার নাম, নমস্কার আপনাদেরকে, আমার নাম রাজু বর্মা। এই বছর আপনাদের পুজোর থিম কি? এবছর আমরা গুজরাটের নীলকণ্ঠ ধামের অনুকরণে আমরা এবার ওইখানের মণ্ডপটা আমাদের এবছরের থিম। আচ্ছা, এই পুজোটা আপনাদের কত বছর ধরে চলছে? এই বছর মানে পুজোটা আমাদের 1957 সাল থেকে এই ভারতীয়দের সঙ্গে এই দুর্গা উৎসবটা হয়ে আসছে। আচ্ছা, তাহলে এবছর আপনাদের এই পুজোয় দর্শকদের জন্য কি কোনো বিশেষ আকর্ষণ থাকছে? দর্শকদের জন্য আমরা এবার যে গুজরাটের যে নীলকণ্ঠ ধামের অনুকরণে যে প্যান্ডেলটা আমাদের থিমটা, আমরা দর্শকদের জন্য এটুকুই বলতে চাই, এই দর্শকরা যাতে যে প্রত্যেক দর্শনার্থীদের যাতে এই পুজোটা দেখতে পায়, এই জন্য এই মণ্ডপটা করা হয়েছে। এবং আরও কিছু আকর্ষণীয় জিনিস আছে। আমাদের মহালয়ের জন্য একটা প্রোগ্রাম আছে। কিছু বৃদ্ধাশ্রমকে, শিশুগৃহকে বস্ত্রদান করা হবে এবং পুজোর সময়ও কিছু মহিলাদেরকে কাপড় দেওয়া হবে। আর এছাড়াও আরও কিছু আকর্ষণীয় জিনিস থাকবে, পুজোতে যারা আসবে তারা দেখতে পাবে। আচ্ছা, আপনাদের এই সমগ্র পরিকল্পনাটা যে রূপায়িত করার জন্য এবছরের বাজেট কত নির্ধারণ করা হয়েছে? এই বছরের বাজেটটা আপনার 30 থেকে 35 লাখের মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাই ওনাকে। ভারতরত্ন সংঘের প্রত্যেক সদস্য এবং আমাদের প্রত্যেক দর্শকের জন্য রইল অগ্রিম শারদ শুভেচ্ছা। ক্যামেরায় অঞ্জন দেবের সঙ্গে আমি সুপর্ণা। আপনারা দেখছেন নিউজ নাও।